হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুস্মিতা অধিকারীস কিচেন অ্যান্ড ব্লগ। আজ আমি মেথলি মাটন বানিয়ে দেখাবো। এটি বানানোর জন্য আমি ফার্স্টে মাটনটি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। লাগবে গোটা জিরে, গোটা ধনে, আদা, শুকনো লঙ্কা। পেঁয়াজটাকে আমি পেস্ট করে নিয়েছি, টক দই, এলাচ, লবঙ্গ, দারচিনি। ব্যাস এইটুকু ইনগ্রেডিয়েন্টস দিয়ে আজকে আমি মাটনটি বানাবো। ফার্স্টে মাটনের মধ্যে আমি আদা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে এটির একটি পেস্ট বানিয়ে নিয়েছি, সেই পেস্টটি দিয়ে দেব। তারপর তার মধ্যে দেব হলুদ গুঁড়ি, পরিমাণ মতো লবণ, অল্প একটু চিনি, টক দই আর অল্প একটু সর্ষের তেল দিয়ে মাটনটিকে ম্যারিনেট করে 1 থেকে 2 ঘন্টার জন্য রেখে দেব। তারপর কড়াইয়ে সর্ষের তেল দিতে হবে। এই রান্নাটি সর্ষের তেলেই ভালো হয়। তারপর তেলের মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি থেতো করে দিয়ে দিতে হবে। তারপর তার মধ্যে যে পেঁয়াজটি আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দেব। দিয়ে যতক্ষণ না পেঁয়াজটি ভালো করে ভাজা হচ্ছে তখন নেড়ে যেতে হবে। আমার সমস্ত রান্নার ইনগ্রেডিয়েন্টস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। मेरी हर रेसिपी का इंग्रेडिएंट्स डिस्क्रिप्शन बॉक्स में रहता है, आप चाहे तो देख सकते हैं। তারপর পেঁয়াজটা ভালো করে ভাজা হলে দেখুন কালারটা চেঞ্জ হচ্ছে। যখন এরকম কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন জানতে হবে যে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা ভালো করে না ভাজলে কাঁচা গন্ধ থেকে যায়। তারপর পেঁয়াজটা ভাজা হলে তার মধ্যে ম্যারিনেট করা মাটনটি দিয়ে দিতে হবে। তারপর নাড়তে থাকতে হবে। মাটনটা ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না মশলাগুলি ভালো করে ভাজা হচ্ছে এবং তেল ছেড়ে আসছে মাটন থেকে, ততক্ষণ নাড়তে থাকতে হবে। এবং মাটনে কষানোর উপরেই খেতে ডিপেন্ড করে খাওয়াটা। যত কষবে তত খেতে ভালো হবে। দেখুন আস্তে আস্তে কীরকম তেল ছেড়ে আসছে। আর টক দই দেওয়া থাকলে একটু তেলটা উপরে ভেসে ওঠে, মাটন থেকে তেল ছেড়ে এসছে। যখন এইরকমভাবে ভালো করে কষানো হয়ে যাবে তখন তার মধ্যে কেটে রাখা আলুগুলি দিয়ে দিতে হবে। আমার চ্যানেলে অনেক রকম মাটনের রান্না দেওয়া আছে, কারণ আমরা চিকেন খাই না, তাই মাটনটাই প্রেফার করি। এবং মাটনের বিভিন্ন ধরনের রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তারপর আলুগুলি দিয়ে আবার ভালো করে নাড়তে হবে। যতক্ষণ না আলুগুলি
মধ্যে মশলা ঢুকছে ততক্ষণ এইভাবে নাড়তে থাকতে হবে। তারপর খুব ভালো করে মাটন আর আলু কষানো হয়ে গেলে তার মধ্যে দেখুন অনেকটা তেল ছেড়ে এসছে। এই তেলেই আলুটা ভালো করে ভাজা হয়ে যাবে। একটু ধৈর্য ধরে কষাতে হবে, তাহলে টেস্টটা খুব ভালো হয়। তারপর যখন এইভাবে কষানো হয়ে যাবে তখন তার মধ্যে গরম জল দিতে হবে। সব সময় রান্নাতে গরম জলই ইউজ করতে হবে, তাহলে টেস্টটা ভালো হয়। তারপর সিদ্ধ করতে দিতে হবে। দেখুন মাটনটি সিদ্ধ হয়ে গেছে, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের মাইথিলি মাটন। এটা আপনারা ভাত, পোলাও, ফিশ পোলাও আমার চ্যানেলে আগে আমি আপলোড করেছি, আপনারা দেখে নেবেন। এরকম ফিশ পোলাও যে কিছুর সাথেই এই মাটনটি খুব ভালো লাগে, রুটির সাথেও ভালো লাগে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন নেক্সট কোনো নোটিফিকেশনের জন্য। থ্যাংক ইউ।